বিধানসভা নির্বাচনের আগে এবার আইপ্যাক বিরোধী পোস্টার কি বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগালো তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে পোস্টার পড়লেও এবার সবচেয়ে বেশি চর্চায় এসেছে শান্তিপুর এলাকা। আইপ্যাকের সঙ্গে যুক্ত পীড়িত গোয়েলের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলিতে একাধিক আর্থিক অনিয়মের কথা উল্লেখ থাকায় বিষয়টি দ্রুতই মানুষের নজরে আসে। এই নিয়ে বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে আইপ্যাকের মাধ্যমে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে। পাশাপাশি এটি আসলে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কে বা পোস্টার ফেলেছে সেটা তো আমরা বলতে পারবো না। এবং যাদের বিনীত গোয়েল সম্পর্কে ধারণা খারাপ আছে তারা ফেলেছে, ব্যক্তিগত কার্যসিদ্ধি হয়নি বলে ফেলেছে। এবং সব থেকে বড় কথা, সেখানে তৃণমূল কংগ্রেস পোস্টারে তৃণমূল কংগ্রেস মিলেছে, এই দায়টাও স্বীকার করা হয়েছে। এখন যে স্বীকার করছে সেটা তার ব্যাপার, এটা সম্পূর্ণ দলের আভ্যন্তরীণ বিষয়। যা বলা এটা দলীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা বলবে। আপনি এটা হচ্ছে একটা গোয়াল ঘরে গুটোগুটি, এ নিয়ে আমাদের কিছু বলা ঠিক নয়। আইপ্যাক সংস্থাকে প্রথম কথা নামাতে হয়েছে কেন? আইপ্যাক অনেকদিন ধরে রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করছে, খুব সত্যি কথা, কিন্তু বুথ স্তর পর্যন্ত নামিয়ে কে ক্যান্ডিডেট হবে সেই জায়গাটায় নামাতে হচ্ছে আইপ্যাককে। তার কারণ হচ্ছে তৃণমূলের সংগঠন বলে আর কিছু নেই। তৃণমূল গোষ্ঠী কোন্দলে জর্জরিত একটা দল, 4-5টা করে গোষ্ঠী, বিভিন্ন লোক উড়ে এসে জুড়ে বসেছে তৃণমূলের মধ্যে। পুরনো যারা রক্ত ঘাম ঝরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তারা কেউ নেই। খুব সঙ্গত কারণেই এদের নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত হয়েছে। তারাই অভিযোগ তুলছে টাকা দিয়ে টিকিট নিতে হয়। এই জিনিস তো কখনো দেখা যায়নি। আসলে মূল উদ্দেশ্য এদের রাজনীতি করে মানুষের সেবা করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে রাজনীতি করবে, টিকিট নেবে, নির্বাচিত জনপ্রতিনিধি হবে এবং তোলা তুলবে, মানুষকে ঠকাবে।